কোরআনে কারীমে রব্বুল আলামিন ইরশাদ করেন আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে যে আমি হেদায়েত পাঠাবো, দ্বীনি শিক্ষা দেব, ইনস্ট্রাকশন গাইডলাইন দেব। যারা সেই গাইডলাইন অনুযায়ী চলবে তারা সফল, কামিয়াব, কৃতকার্য, জান্নাত জুটবে। আর যারা সেই গাইডলাইন মানবে না, আসমানি শিক্ষা মানবে না, তারা ব্যর্থ হবে, আখিরাতে এসে জান্নাতে তাদের ঠাঁই হবে না। খুবই স্পষ্ট কথা। কাজী মূসা আলাইহিস সালামের জমানায় এই পৃথিবীর মানুষ মূসা আলাইহিস সালামের মাধ্যমে দ্বীনি শিক্ষা পেয়েছে। ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসা আলাইহিস সালামের মাধ্যমে যত পয়গম্বরদের নাম আমরা জানি, শুনেছি, প্রত্যেক পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে নিজ নিজ জমানায় যুগে দ্বীনি শিক্ষা নিয়ে আসছিলেন। দ্বীনি শিক্ষা বড় পবিত্র, বড় গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে দ্বীনি শিক্ষা পেয়েছি, কোরআনে কারীম, এটার নামই দ্বীনি শিক্ষা। রব্বুল আলামিন বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরবিয়্যিন মুবিন। এই দ্বীনি শিক্ষা জিবরাইলের মাধ্যমে নবীর পবিত্র সিনায় আরবি ভাষায় নাজিল হয় কোরআনে কারীম। সেই কোরআনে কারীমের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কাজী এই দ্বীনি শিক্ষা বড় দামি। এই দ্বীনি শিক্ষার জন্য জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে একটি দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে আসমান থেকে জমিনে 1000 বারের চেয়ে বেশি এসেছেন, 1000 বারের চেয়ে বেশি এসেছেন। কাজী সে দ্বীনি শিক্ষা আমার কাছে, আপনার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে দ্বীনি শিক্ষা মাদ্রাসায়, নুরানি, হেফজখানায় পড়ানো হয়। যারা দ্বীনি শিক্ষা শেখায় তাদেরকে আমরা আলেম ওলামা বলি। যে প্রতিষ্ঠানে শেখানো হয় সে প্রতিষ্ঠানকে মাদ্রাসা বলি। এবং সে প্রতিষ্ঠান থেকে পড়ে আসা মানুষগুলোকে আমরা মসজিদের কখনো ইমাম, খতিব, মুয়াজ্জিন হিসেবে পাই, মঞ্চের ময়দানের আলোচক বা বক্তা বা উপস্থাপক হিসেবেই পাই, ফতোয়ার জায়গায় মুফতি হিসেবে চিনি, হাদিসের মসনদে মুহাদ্দিস হিসেবেই জানি, লেখালেখির জগতে তাদেরকে গবেষক, লেখক হিসেবেই জানি, খানকায় তাদেরকে পীর হিসেবেই জানি, দাওয়াত ও তাবলীগের ময়দানে তাদেরকে বড় দায়ী হিসেবেই চিনি, বাতিলের বিরুদ্ধে তাদেরকে মাঠে ময়দানে একজন বড় আলিম হিসেবেই জানি। তারা সবই এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ইমানের পাহারাদারি করে জান্নাতের পথে 24 ঘন্টায় ডাকে। এবং তারাই বিভিন্ন জায়গায় বসে নবীদের এই মিরাস দ্বীনি শিক্ষা নিজেরা শেখা, অন্যকে শেখায়। সে দ্বীনি শিক্ষা সমাজের সবার কাছে না, আমি বলবো একটা শ্রেণী হয়তো আমরা দ্বীনি শিক্ষাকে যতটুকু গুরুত্ব দেবার কথা ততটুকু দিচ্ছি না, দুটি কারণে। একটি কারণ হলো দুনিয়ার লাইনের পড়াশোনার রেজাল্ট নগদ হয়, আর দ্বীনি শিক্ষার রেজাল্ট বা ফলাফলটা অনেকটা দেরিতে বাকি আখিরাতে। কারণ কোনো মানুষ যখন মেডিকেল ডাক্তার হয় রেজাল্ট ইমিডিয়েটলি পায়, চেম্বার খুলে রোগীর দীর্ঘ লাইন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েল পেড জব, মোটা অঙ্কের চাকরি। ইঞ্জিনিয়ার, তার ডিজাইনিং হাউস আছে, নকশা তৈরি করার, আর্কিটেকচার, তার অফিস আছে। অত অন্য লাইনের পড়াশোনা, ভালো জব আছে, তার মানে নগদ। আরেকটা বিষয় হলো দুনিয়ার লাইনের পড়াশোনাগুলো দৃশ্যমান, চোখে দেখা যায়, সামথিং ইউ ক্যান সি ইট উইথ ইউর আইস, আপনি দেখেন। কিন্তু দ্বীনি লাইনের পড়াশোনাগুলো চোখে দেখা যায় না। জান্নাত জিন্দেগিতে কেউ দেখে নাই, জাহান্নামের কথা শুনেছে, কেউ দেখে নাই। সওয়াব দেখা যায় না, কবরের শাস্তি কেউ দেখে নাই। কাজে এগুলো অদৃশ্য, দেখা যায় না, দুনিয়া তো দেখা যায়। কাজে দ্বীনি শিক্ষার ক্ষেত্রে আমাদের সে আগ্রহ দৌড়াদৌড়ি কম, যে আগ্রহটুকু দুনিয়ার লাইনের পড়াশোনার প্রতি আছে। কিন্তু একথা দিন শেষে আমাকে আপনাকে জানতে হবে যে রব্বুল আলামিন এই দুনিয়া টিকিয়ে রেখেছেন দ্বীনি শিক্ষা আছে বলে। খুব স্পষ্ট ভাষায়, দৃঢ়তার সাথে, বড় আস্থার সাথেই বলবো
দিন শেখানো হয় বলে দুনিয়া শেখানোর ব্যবস্থা আছে। যদি দিনই শিক্ষা না থাকতো দুনিয়া শেখানোর কোনো ব্যবস্থা থাকবে না। কেন বললাম? একটি হাদিস আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন, সেটা হলো আল্লাহ পাক এই পৃথিবী ততদিন টিকিয়ে রাখবেন যতদিন এই পৃথিবীর মানুষের মুখে কালমা আছে। যদি এই পৃথিবীর মানুষের জবানে কালমা না থাকে তাহলে মনে করেন একজনও কি বলে না, আল্লাহ পাককে স্বীকার করে না, মুখে কি নেই, কালমা নেই। আল্লাহ পাক এক মুহূর্তের জন্য, নট ইভেন ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য আল্লাহ পাক এ দুনিয়া রাখবেন না, এ দুনিয়া রাখবেন না। তাহলে দুনিয়া আছে, দিন আছে বলে, দিন না থাকলে দুনিয়াও থাকবে না। যদি দুনিয়াই না থাকে, আপনি বলেন পৃথিবী না থাকলে সাগর মহাসাগর থাকবে, রাষ্ট্র সংসদ থাকবে, ইপিজেড বা সচিবালয় থাকবে, কলেজ বা বিশ্ববিদ্যালয় থাকবে, ডাক্তার বা অন্য কারো চেম্বার থাকবে, কারো কোনো কিছুই থাকবে না, কোনো কিছুই থাকবে না। দুনিয়া আছে, এসব আছে। দুনিয়া না থাকলে এগুলো কিছুই থাকে না। হাদিস শরীফে আছে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। যতদিন এই পৃথিবীর কারো মুখে আল্লাহ শব্দটি উচ্চারিত হবে, আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন না। যদি কারো মুখে কারো জবানে যদি আল্লাহ না থাকে, আল্লাহ পাক এই পৃথিবী রাখবেন না, সোজা কথা। এই জন্য যারা দিন শেখায় তাদের জন্য সারা পৃথিবীর মখলুকাত দোয়া করে, সারা পৃথিবীর মখলুকাত দোয়া করে, গোটা পৃথিবীর সৃষ্টি দোয়া করে। একথা আমার বক্তব্য নয়, বানানো কোনো গল্প নয়, একথা স্বয়ং সরকারে দু আলম রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীর কথায় বিশ্বাস তো আমাদের প্রত্যেকের হয় কি না? আল্লাহ নবী কি অসত্য বা অর্ধসত্য কোনো কথা বলেন? অসত্য বা অর্ধসত্য কি বলেন না, কথা বলেন না। মিথ্যা কোনো তথ্য দেন, অত বলে পড়া কোনো বক্তব্য দেন, অথবা কথা বলে কিনি প্রত্যাহার করে নিয়েছেন, এরকম না। রাসূল বলেন যারা দিন শেখায় তাদের জন্য সবাই দোয়া করে, মুআল্লিমুন নাসিল খায়র। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন এমনকি সাগরের মাছ গর্তের পিঁপড়া, সাগরের মাছ গর্তের পিঁপড়া। তো সাগরের মাছ বাদ পড়ে নেই, গর্তের পিঁপড়াও বাদ পড়ে নেই। পিঁপড়ার সংখ্যা কেউ জানে না। পৃথিবীতে এত ডাটা তৈরি হয়, পিঁপড়ার ডাটা আছে কত সংখ্যা, এত ডাটা আছে। সাগরের মাছের পরিসংখ্যান আছে? পরিসংখ্যান নাই। তাহলে এই পৃথিবীতে কোটি কোটি আল্লাহ পাকের সৃষ্টি, সেটা সাগরের গভীরেই হোক অথবা মাটির গর্ভেই হোক, এগুলো সবই আল্লাহ পাক বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আমরা বুঝতে পারি যে তারা যারা দিন শেখায়, কালমা শেখায়, সকালবেলা আপনার বাচ্চার জবানে বর্ণমালা ফোটায়, তাদের জন্য দোয়া করে, তাদের জন্য দোয়া করে। প্রশ্ন তো জাগে, এ সমাজে তো আরও কত গুরুত্বপূর্ণ মানুষ আছে আমাদের জন্য, রাজনীতিবিদ, আমলা, সচিব, প্রকৌশলী, চিকিৎসক, দার্শনিক, বুদ্ধিজীবী, লেখক, সায়েন্টিস্ট, এরা তো সমাজের নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এদের জন্য দোয়া করে না, শুধু যারা দিন শেখায় তাদের জন্য কেন দোয়া করে? একটি বড় প্রশ্ন। তো এটা প্রশ্নের জবাব হলো, এই গর্তের পিঁপড়া, সাগরের মাছ এটা উপলব্ধি করে বুঝতে পারে যে সাগর আছে, আমি মাছ আছি, মাটি আছে, আমি পিঁপড়া আছি। তাহলে এই সাগর আছে কেন? পৃথিবী আছে বলে। এই মাটি আছে কেন? পৃথিবী আছে বলে। পৃথিবী না থাকলে মাটি নেই, গর্তও নেই, পিঁপড়াও নেই। পৃথিবী নেই, সাগর নেই, মাছও নেই। পৃথিবী যাদের কারণে টিকে আছে, দোয়া তাদের জন্যই হবে সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। কাদের কারণে টিকে আছে বলেন তো? যারা আল্লাহ পাকের নাম শেখায় তাদের কারণে এই পৃথিবী টিকে আছে। মুআজ্জাজ হাজরিন, দ্বীনি শিক্ষা কেমন গুরুত্বপূর্ণ? সোজা কথা বলেন, দ্বীনি শিক্ষা আপনি বুঝবেন। একথা, আমরা পৃথিবীতে গোলাম, আল্লাহ পাকের বান্দা করতে আসছি, বান্দাগি করতে আসছি। নিজ ইচ্ছায় আসেনি, নিজ ইচ্ছা যাওয়া হয় না, হয় নিজ ইচ্ছা আসেনি, নিজ ইচ্ছায় যাব না। তার মানে আমরা এই পৃথিবীতে দেখেন কত বিষয় নিয়ে মানুষের বিরোধ আছে, আছে না? প্রত্যেক বিষয় নিয়ে কম বেশি তর্ক বিতর্ক, বিরোধ আছে। এমনকি নাউজুবিল্লাহ আল্লাহ পাক আছে কিনা তাকে নিয়ে কিছু সংখ্যক মানুষের সন্দেহ আছে,
সন্দেহ আছে। আল্লাহ পাক বলেন আফিল্লাহি শাক, আমাকে নিয়ে তোমাদের সন্দেহ, আমাকে নিয়ে তোমাদের। যেখানে আল্লাহ পাককে নিয়ে কিছু মানুষ সন্দেহ করার আছে, কিন্তু ওই সন্দেহ প্রিয় নাস্তিক বা এথিস্ট সে কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না। অস্বীকার করে? মৃত্যুকে কেউ অস্বীকার করে না। তার মানে মৃত্যু ঠেকানো যায় না, মৃত্যু আসবেই। শৈশব ধরে রাখতে পারেনি, কৈশোর এসে গেছে, কৈশোর আটকাতে পারেনি, যৌবনে পা রেখেছি, যৌবনটাও চেষ্টা করে ধরে রাখতে পারেন। কত ব্যায়াম, কত ওয়ার্কআউট, কত ডায়েট কন্ট্রোল, তত খাবারের প্রতি সচেতন, কিন্তু সে লোকটাও ধীরে ধীরে বার্ধক্যের কোলে ঢলে পড়ে। বার্ধক্যের সে বার্ধক্যের একটা পর্যায়ে অশীতিপর বার্ধক্য, এরপর শুধু মৃত্যুর অপেক্ষা, এরপর শুধু মৃত্যুর অপেক্ষা। কাজেই আমরা যে এই যে নিজ ইচ্ছা আসেনি, নিজ ইচ্ছা যাওয়া হয় না, কিছুদিন সময়, এই কিছুদিন সময় আল্লাহ পাক পাঠান, আমাদেরকে পাঠিয়েছেন। তো এই যে গোলাম 700 কোটি বনি আদম গোলাম, এই গোলাম কি করবে পৃথিবীতে? তার নাম দ্বীনি শিক্ষা, তার নাম দ্বীনি শিক্ষা। উদাহরণ দিলেই বুঝবেন। আপনার অধীনে আপনি এমন কাউকে নিয়োগ দেবেন যার কোনো চাকরি নেই, কাজ নাই, আছে? ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হলো, তার কোনো কাজ নেই, আছে নাকি? অবশ্যই আপনি কাউকে নিয়োগ দিলে নিয়োগের আগে চূড়ান্ত করেন তাকে কি কাজ দেবেন, ঠিক কিনা? অবশ্যই। এবং কাউকে যদি কোথাও পাঠান, নিঃসন্দেহে আপনি কি জন্য পাঠাবেন সেটা স্থির করেছেন, এই জন্য তো পাঠাবেন, তাই না? তা একজন মানুষকে হয়তো বিনা উদ্দেশ্যে আপনি কোথাও পাঠান না। আর আল্লাহ পাক 700 কোটি বনি আদম দুনিয়াতে পাঠাবেন, কোনো উদ্দেশ্য নেই, হতে তো পারে না। তো এই যে দুনিয়াতে 700 কোটি বনি আদম পাঠালেন, গোলাম কি করব সেটি জানার নাম দ্বীনি শিক্ষা, সেটি জানার নাম দ্বীনি শিক্ষা। মুআজ্জাজ হাজিরিন, এই দ্বীনি শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। গোটা পৃথিবী আল্লাহর নবী মাছির ডানার চেয়ে তুচ্ছ ছোট বলেছেন, কিন্তু দ্বীনি শিক্ষাকে আল্লাহ রাসূল বলেছেন অনেক বড় কিছু, অনেক বড় কিছু। যে দ্বীনি শিক্ষাকে আল্লাহর নবী এত বিশাল কিছু বললেন, সেটি আমার কাছে কেন বিশাল হয়ে ওঠেনি, সেটি আমার কাছে কেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি? এটা তো নবীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দ্বীনি শিক্ষা যখন দুনিয়াতে আসে, মানুষের প্রতিক্রিয়া বা রেসপন্স দু ধরনের হয়। দেখেন ইতিহাস, কোরআন পড়ে দেখেন, মানুষের রেসপন্স বা সাড়া দুই ধরনের হয়। একটা রেসপন্স হলো দ্বীনি শিক্ষা আসার পরে এটা বিশ্বাস করেছে, এটা লালন করেছে, এটার উপর আমল করেছে। যারা বিশ্বাস করেছে, আমল করেছে, তার আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে ওমর হয়েছেন। আর যারা এই দ্বীনি শিক্ষা আসার পরে বিশ্বাস করে নেয়, মুখ ফিরিয়ে নিয়েছে, অস্বীকার করেছে, বিরোধিতা করেছে, ক্ষেত্র বিশেষে প্রতিহত করেছে, এটার অগ্রযাত্রা বন্ধ করতে চেয়েছে, এটার বিরুদ্ধে ছাড়ন করেছে এবং মাঠে ময়দানে উঠে পড়ে লেগে গেছে, তারা আবু জাহাল, আবু লাহাব হয়েছে। আবু জাহাল, আবু লাহাব হয়েছে। আপনাকে যে কোরআন আমি শেখাই অথবা আমি যে কোরআন পড়ি, সে কোরআন পড়ে আবু বকর আবু বকর হয়, অবিশ্বাস করে আবু লাহাব হয়। অবিশ্বাস করে কি হয়? আবু লাহাব হয়। যে হাদিস আমি পড়ে রাসূলের মহব্বত ভালোবাসা শিখি, সে হাদিসের বিরোধিতা করে আবু লাহাব ওলীদ ইবনে মুগীরা হয়। কিয়ামত পর্যন্তই আমাদের জন্য দুটি পথ, হয়তো সাড়া, বিশ্বাস, ঈমান, আমল, সাহাবায়ে কেরামের সে কাতার পবিত্র কাফেলায় আমরা সংযুক্ত হব। এটার বিরোধিতা, ঘৃণা, অপছন্দ, তাহলে ওই যে আবু জাহাল, আবু লাহাবের বলয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কেউ চাইবে না আবু জাহাল, আবু লাহাবের বলয়ের ভিতরে থাকতে, প্রত্যেকেই চাইবে সে পবিত্র কাফেলার বলয়ের ভিতরেই থাকতে। কাজে দ্বীনি শিক্ষা, এটি বিশ্বাস করা, এটি লালন করা, এটি শেখা এবং শেখানো, এটি হবে একজন সচেতন এবং বুদ্ধিমান মানুষের জন্য এটি একটি সিদ্ধান্ত। মুআজ্জাজ হাজিরিন, দ্বীনি শিক্ষা, এই যে ইলম বলি আমরা, কোরআনের শিক্ষা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শিক্ষা, এগুলোই মূলত আমাদেরকে প্রকৃত মানুষ করে। কি করে? প্রকৃত মানুষ করে। দ্বীনি শিক্ষা না শিখলে জন্মগত মানুষ হওয়া যায়, প্রকৃত মানুষ হওয়া যায় না, প্রকৃত মানুষ
সবাই যায় না। হুজুর কীভাবে বললেন? আর একটু বুঝিয়ে বলি। আচ্ছা বলেন, দিন শিক্ষা আগে ঈসা আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানের সময়টা ছিল 600 বছরের ব্যবধান। কয়শো বছর? 600 বছর। এই 600 বছরে আসমান থেকে আর কোনো নতুন দিন শিক্ষা আসেনি। গোটা পৃথিবীতে এক ধরনের জাহিলিয়ত ছড়িয়ে যায় চারিদিকে। জাহিলিয়ত মানে অজ্ঞতা, জাহিলিয়ত মানে অজ্ঞতা, মূর্খতা। আল্লাহ পাক 600 বছর পরে সে গারে হেরায় এক রাতে রমজানের জিবরাইলের মাধ্যমে নবীর কাছে 5টি আয়াত নিয়ে পাঠান। কয়টি আয়াত? 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি আয়াত নিয়ে নাজিল হয়। এই যে 5টি আয়াতের আগের সময়টা আল্লাহ পাক বলেছেন আইয়ামে জাহেলিয়ত, মূর্খতার যুগ। মূর্খতার যুগ, মূর্খতার যুগ মানে এই যুগে এলম ছিল না, জ্ঞান ছিল না, মানুষগুলো ছিল মূর্খ। এখন আমাদের জানার বিষয় হলো, যে সময়ের মানুষগুলোকে আল্লাহ পাক মূর্খ বললেন, সে সমাজের মানুষগুলো কি জানতো না? আমি যদি ইতিহাস পড়ি এবং বড়দের লেখাগুলো পড়ি, আমি দেখতে পাই সে সমাজের মানুষগুলো কৃষি জ্ঞান জানতো, চাষাবাদ। কি জানতো? চাষাবাদ, কৃষি। এই সমাজের মানুষগুলো চাষাবাদ করে পৃথিবীতে নানা জায়গায় ফল আর ফল ফলাদি ফলাতো। তার মানে কৃষি ভালো করেই বুঝে, এগ্রিকালচার। এই সমাজের মানুষগুলো বিজনেস, কমার্স, ট্রেডিং, বাণিজ্য, আমদানি রফতানি সবই বুঝে। কোরআনে কারিমে তাদের বাণিজ্যিক কথা আছে, সফরের কথা, তাহলে তারা ব্যবসা বুঝে। এ সমাজের মানুষগুলো রাজনীতিও বুঝে। তখনকার সময়ে পৃথিবীর 2টি পরাশক্তি, রোম পারস্য, তারা গোটা পৃথিবীর দাপটের সাথে শাসন করে। তাহলে ওরা রাজনীতি বোঝে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বোঝে, পলিটিক্স বোঝে, রাষ্ট্র পরিচালনা বোঝে, ব্যবসা বোঝে, কৃষি বোঝে। রব্বুল আলামিন বলেন ওরা মূর্খ। ওরা কি? মূর্খ। সব বুঝে। কেন মূর্খ? কারণ হলো তারা দুনিয়ার সীমিত জীবনের, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের সীমিত সময়ের লাভ ক্ষতির বিষয়টি বুঝছে। অনন্তকালের অনন্ত জীবনের লাভ ক্ষতি তারা বুঝে নাই। দুনিয়ার ছোট ছোট বাদশা চিনেছে, আসমানের রব চেনে নাই। দুনিয়ার রাস্তাঘাট চিনেছে, জান্নাতের রাস্তার সাথে তারা পরিচিত হয় নাই। দুনিয়ার ভালো মন্দ বুঝেছে, জায়েজ না জায়েজ তারা বুঝে নাই। যেহেতু তারা আখিরাত চেনে নাই, আসমানের রব জানে না, এই জন্য দুনিয়ার লাইনের পড়াশোনা করেও আল্লাহ পাক বলেন ওরা মূর্খ। এখন বলেন, আজকের সময়ে, আজকে মনোযোগ দিয়ে শোনেন, আজকের সময়ে কোনো মানুষ যদি মঙ্গল গ্রহে যায় অথবা চাঁদে যায়, আছে না বিজ্ঞানী? আছে কিনা? কিন্তু ওই যে মঙ্গল গ্রহ বা চাঁদ থেকে ফিরে আসার পরে সে গরুর মূত্র বা প্রস্রাব গায়ে মাখে। কি মাখে? গায়ে মাখে, মূর্তি পূজা করে। অথবা একজন মানুষ বড় ক্রিটিক্যাল জটিল সার্জারি করে অপারেশন থিয়েটারে, কোথায়? অপারেশন থিয়েটারে জটিল অপারেশন করে, কিন্তু সে ডাক্তারটা অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বাসা বাড়িতে যাওয়ার সময় দেখা যায় একটি বটগাছকে প্রণাম করে। কি প্রণাম করে? একটি বটগাছকে প্রণাম করে। পৃথিবীর বিশাল বড় বড় জটিল সে বিমান তৈরি করে, ইঞ্জিন তৈরি করে, কিন্তু দেখা যায় সে কি নিজের হাতে তৈরি কোনো একটা ভাস্কর্য বা কিছুকে সে পূজা করে, পূজা। অন্যদিকে গ্রামের কোনো একেবারে মূর্খ, অশিক্ষিত সাধারণ নারী, জিন্দিগিতে মাদ্রাসা বা স্কুল কলেজ কোথাও যাবার সুযোগ হয়নি, কোথাও কি হয়নি, সে কিন্তু জায়নামাজ মধ্যে সিজদায় লুঠে পড়ে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলছে, চোখের পানি ফেলছে। তাহলে বুঝতে হবে হেদায়েতের বিষয়টি সার্টিফিকেটের সাথে সম্পৃক্ত না। সার্টিফিকেটের সাথে কি নয়? সম্পৃক্ত নয়। হেদায়েতের বিষয়টি আকলের সম্পর্ক না, কলবের সম্পর্ক। কিসের সম্পর্ক? কলবের সম্পর্ক। কলব সোজা হয়ে গেলে
শুদ্ধ হয়ে গেলে অশিক্ষিত হলেও দিনদার হয়। আর কলব যদি অশুদ্ধ হয়ে পড়ে পছন্দরে, তার আকল তার বুদ্ধি এত শানিত, সে F-35 চালাতে পারে, কিন্তু সে গোমরা হয়। রব্বুল আলামিন বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এই জন্য বলবো মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার সব লাইনের পড়াশোনা আছে, কিন্তু যদি আল্লাহ পাককে না চেনে, আল্লাহ পাক বলে সে মূর্খ। সে কি মূর্খ? তো আজকের যুগেও বলবো আল্লাহ পাক প্রকৃত ইলম, প্রকৃত জ্ঞান সেটিই বলেছেন যে ইলমের মাধ্যমে বান্দা নিজের বান্দাগি খুঁজে পায়। একজন গোলাম নিজের গোলামের পদ্ধতি জানে। একজন বান্দা আসমানের রবকে চিনে, আসমানের রবকে চিনে। বলুন তো, দিন শিক্ষা ছাড়া গোলামি, বান্দাগি, আসমানের রব, জান্নাতের রাস্তা, হালাল হারামের ব্যাখ্যা, জায়েজ নাজায়েজের পরিচিতি, জান্নাত দুজক সম্পর্কে ধারণা, খবর আযাবের আলোচনা, আখিরাতের কনসেপ্ট, এটা কি দিন শিক্ষা ছাড়া বোঝা সম্ভব? এটা দিন শিক্ষা ছাড়া বোঝা সম্ভব নয়। দিন শিক্ষার আগে মক্কায় মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, ইনসান ছিল, ইনসানিয়ত ছিল না। কিছু মানুষকে আপনি মানুষ মনে করেন, আসলে সে মানুষ রূপে পশু। মানুষ রূপে কি? পশু। কেন বললাম? মক্কায় আল্লাহ পাক বলেন وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এটা মক্কার বাবাদের অবস্থা, অভিভাবকের অবস্থা। রব্বুল আলামিন বলে এই সমাজে কিছু বাবা এমনও আছে, কাউকে যদি বলা হয় তার ঘরে এক কন্যা সন্তান জন্ম নিয়েছে, তাহলে সে যেন আকাশ ভেঙে পড়ছে তার উপরে, এবং চেহারা কালো, কপালে ভাঁজ পড়ছে, ব্রু কুঞ্চিত। সে চিন্তা করে এত বড় একটা লজ্জা নিয়ে সমাজকে কেমনি চোখ দেখায়, চেহারা দেখায়। সে চিন্তা করে ভেবে কুল পায় না, লুকিয়ে থাকবে নাকি এটা জীবন্ত মাটিতে দফন করে ফেলবে। যে সমাজে বাবা নিজের নিরহ ছোট্ট এই ফুটফুটে বাচ্চা মাটিতে পুঁতে ফেলে, বলুন তো সে মানুষ ছিল নাকি পশু? পশু। কারণ পশু, বাঘভাল্লুক যাদেরকে এত হিংস্র বলি, সাপ বিচ্ছু, তারাও কিন্তু নিজের বাচ্চাগুলোকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলে না। ডাকাত, যাকে এত পাষাণ মনে করা হয়, সেও কিন্তু পরের সন্তানের গলায় ছুরি চালিয়ে নিজের সন্তানের জন্য খাবার জোগাড় করে, কি কিনা? এ মক্কার মানুষগুলো নিজের মেয়েটাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। তাহলে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না, মানব ছিল, মানবতা ছিল না। এই যে মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি, মানবগুলোর মধ্যে মানবতার সৃষ্টি, এটা দ্বীনি শিক্ষার মাধ্যমেই সম্ভব হয়েছে। কিসের মাধ্যমে? দ্বীনি শিক্ষার মাধ্যমে। আমেরিকান এক জেলখানার এক কয়েদির কথা বলি। এক কয়েদি, তার নাম ইসলাম গ্রহণের পরে মোহাম্মদ আলী। কি নাম? মোহাম্মদ আলী। সে জেলে ঢোকার আগে রীতিমতো একজন সিরিয়াল ঠান্ডা মাথার খুনি, কিলার, যার হাতে 32 জন মানুষ সে খুন করেছে। কয়জন? 32 জন। এবং নানা কারণে, অংশ বিনা কারণে সে স্যাডিস্ট, মানুষ খুন করে সে মজা পায়। জেলে দেয়া হলো। আল্লাহ তার কপালে ইসলাম রেখেছেন, কোন না কোন আল্লাহর বান্দার মাধ্যমে ইসলামের পরিচয়। সে যখন মুসলমান হয়, এত ভালো মুসলমান হয়ে যায়, এখন খুবই পাক্কা মুসলমান, চোখের পানি ফেলে কান্নাকাটি করে নিজের জীবনের অপরাধের কথা স্মরণ করে। সে তখন খ্রিস্টান। তাকে বলা হলো ইসলামের আগে এবং পরে পার্থক্যটা কি? তুমি মোহাম্মদ আলী, তুমি মোহাম্মদ আলী। সে বলে যে ইসলামের আগে একজন মানুষ খুন করার পরে সে যখন ছটফট করতো মজা পেতাম, নাউজুবিল্লাহ, এত পশু কঠিন ছিলাম। আর ইসলাম গ্রহণ করার পরে আমি চলার সময় খেয়াল করে চলি আমার পায়ের নিচে যেন কোনো পিঁপড়া মারা না যায়, পিঁপড়া মারা না যায়। ইসলাম বদলে দিয়েছে। তো বুঝলাম যে দ্বীনি শিক্ষার মাধ্যমেই মানুষগুলোকে মনুষ্যত্ব শেখায়, মানবকে মানবতা শেখায়। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি
জেলখানায়। মুজাদ্দিদ আল ফয়জের নাম শুনেছেন তো? আকবর বাদশার আমলে আল্লাহর বান্দা জেলখানায় ঢুকে তিনি দাওয়াতি কাজ করেন। এমনকি হাজার হাজার মানুষগুলো বন্দি কয়েদিগুলো ভালো মানুষ হয়ে যায়। তো জেলের যে কারাগার রক্ষক সে বাদশার কাছে চিঠি লিখে, আপনি কাকে কারাগারে পাঠালেন? সে যেভাবে কারাগারে কাজ শুরু করেছে, সব পশুগুলোকে মানুষ বানায় ফেলছে আর মানুষগুলোকে ফেরেশতা বানায় ফেলছে। ছিল কয়েদিখানা, হয়ে গেল ইবাদতখানা। কি হয়ে গেছে? ইবাদতখানা হয়ে গেছে। তাহলে বোঝা যায় দ্বীনি শিক্ষা, দ্বীনের মাধ্যমে, ইমানের মাধ্যমে পশুকে মানুষ বানায়। পশু মানে গরু ছাগল বলছি না, ওই যে মানুষ রূপে পশু, মানব রূপে পশু, ওদেরকে মানুষ বানায় আর মানুষগুলোকে ফেরেশতা বানায় দ্বীনি শিক্ষার মাধ্যমে। এই জন্য রব্বুল আলামিন জাহেলিয়ত দূর করার জন্য, জাহেলিয়ত দূর করার জন্য দ্বীনি শিক্ষা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনারা জানেন যে দ্বীনি শিক্ষা, আসমানি শিক্ষা এত পবিত্র, এটা যখন কলবের ভিতরে আসে, অন্ধ মানুষ দিল আলোকিত, দিল আলোকিত। আর যদি দ্বীনি শিক্ষা না থাকে, সুবহানাল্লাহ, চোখ থাকলেও সে অন্ধের মতো, চোখ থাকলেও অন্ধের মতো। আবু জাহালের চোখ ছিল, কিন্তু এই চোখ দিয়ে নবীর সৌন্দর্য দেখে নাই, ইসলামের সৌন্দর্য দেখে নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, অন্ধ হলো, চোখে না থাকলে কি হবে? দিল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য দেখেছেন। দ্বীনি শিক্ষার পার্থক্য কি জানেন? পার্থক্য হলো এই, দ্বীনি শিক্ষা নেই, কোরআন মানে না, হাদিস বোঝে না, দ্বীনের উপর চলে না, সে দিন দুপুরে পরের টাকা ডাকাতি করে চিন্তাই করে নিজের পকেট ভর্তি করতে পারে। আর দ্বীনি শিক্ষা যদি থাকে, আখলাক চরিত্র যদি থাকে, চরিত্র মূল্যবোধ যদি থাকে, রাতের অন্ধকারে কুড়িয়ে পেলেও সে দিন দুপুরে মালিক খুঁজে ফেরত দেবে। মালিক খুঁজে কি দেবে? ফেরত দেবে। এরই দ্বীনি শিক্ষা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আজকে আমাদের বাচ্চাদেরকে দ্বীন শেখাবো। অন্তপক্ষে সে বড় হয়ে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দ্যাটস ওকে, আপনি শেখাতে পারেন। কিন্তু এই বাচ্চাটাকে ছোটবেলায় দ্বীন শেখান, নতুবা কিয়ামতের মাঠে এ সন্তানের ভাগ্যে যদি জাহান্নাম জুটে, আপনাকেও ছাড়বে না। কোরআনে কারীমে আছে, কি বলবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। রব্বুল আলামিন, ছোট মানুষ ছিলাম, 5-6 বছরের শিশু, ABCD জানতাম না, আলিফ বাতাও বুঝতাম না, স্কুল কলেজের সাথেও পরিচিতি নেই, মাদ্রাসার সাথেও পরিচিতি নেই। আমি ছোট মানুষ, আমার বাবা আমাকে সবই শেখালেন, এমনকি পৃথিবীর নামে নামি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ডিগ্রি নিয়ে এসে দিলেন। এ বাবা কোনোদিন আমাকে আলিফ বাতার কথাও বলে নেই, কোরআনের কথা বলে নেই, দ্বীনি শিক্ষার কথা বলে নেই। আজকে দেখি আখিরাতে একটি চরম বাস্তবতার সম্মুখীন। কি বাস্তবতা? এখন আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, জাহান্নাম অপেক্ষা করছে। যেহেতু জীবনে দ্বীনি শিক্ষা পাইনি, আপনার কথা বলা হয়নি, এবং আসমানি শিক্ষাও পাইনি, জান্নাতের কথা জানতাম না, শুধু বুঝেছি কেরিয়ার আর কেরিয়ার, বেতন আর যে কেরিয়ার, চাকরি আর সুনাম, খ্যাতি আর এগুলি বুঝেছি। তো যেহেতু আমার বাবার ভুল সিদ্ধান্তের কারণে আমি আজকে জাহান্নামের পথিক, এই জন্য আমার বাবাকে দ্বিগুণ শাস্তি দিন। হাদিস শরীফে আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতের মাঠে তোমাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে। আমার কাছে আমার বাচ্চাগুলো আমানত, তাদেরকে যদি আমি দ্বীন না শেখাই, দ্বীনদারি না শেখাই, যদি কোরআন না শেখায়, ঈমান না শেখায়, কিয়ামতের মাঠে আমাকেও কৈফিয়ত দিতে হবে। হাদিস শরীফে আছে, মা মিন মাউলুদ ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক বাচ্চাগুলোকে আল্লাহ পাকের চেনার যোগ্যতা দিয়ে পাঠান। মা বাবার কারণে সে বিভ্রান্ত হয়, গোমরাহ হয়, কনফিউজ হয়। মা বাবার কারণে, মা বাবা ইহুদি হয়ে যায় সন্তান, খ্রিস্টান হয়ে যায়, অগ্নি পূজারে হয়ে যায়। বাবা যেমন সন্তান তেমন। কারণ একটি আরবিতে কথা আছে, একটি বড় সাপ একটি ছোট সাপ জন্ম দেয়। একটি বড় সাপ একটি ছোট সাপ কি দেবে? জন্ম দেবে। তার মানে বাবা যে পথে পরিচালিত করে, সন্তান সে পথেই পরিচালিত হবে। আর এটিও তো আমাদের জন্য হাদিস শরীফে আছে। দেখেন আল্লাহ পাক কত বড় মেহেরবানি করেছেন। আমরা কখনো খেয়াল করে দেখেছি? হায়াত পায় 50-60 বছর। কয় বছর?
50, 60, 70, কেউ আগে বা পরে মারা যায়। যদি মৃত্যুর সাথে সাথে জান্নাত বা জাহান্নামের ফয়সালা হতো, আমরা অনেকে আটকে যেতাম। অনেকে কি যেতাম? আটকে যেতাম। কিন্তু আল্লাহ বড় মেহেরবানি করেছেন। কি মেহেরবানি? এই যে কবর থেকে আখিরাত, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে এই যে 40 বছর, 50 বছর, 1000 বছর একটা ওয়েটিং পিরিয়ড, অপেক্ষার সময়। কোনো মানুষ যদি দুনিয়াতে থাকতে অত আমল করতে পারে, কিছুটা করছে, যেন তেনভাবে করে হায়াত শেষ হয়ে গেল, কবরে চলে গেছে। এই যে একজন মানুষ যদি চালাক হয়, বুদ্ধিমান হয়, সুবহানাল্লাহ, সে চিন্তা করবে আমি যে কবরের মধ্যে 500 বছর, 1000 বছর আমার একটা সময় যাবে, ওই সময়ের মধ্যে আমার আমলটাকে আরো সমৃদ্ধ করব। আর কি করব? সমৃদ্ধ করব। এই কবরের ওয়েটিং পিরিয়ডে আমলটা সমৃদ্ধ করার কোনো পন্থা আছে? হাদিস শরীফে আছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আমলুহু ইল্লা মিন সালাত। মানুষ মারা গেলে আমলের সব কটি দরজা বন্ধ। 3টি দরজা খোলা আছে। সেটা হলো ইলম নাফে। আপনি যে কোনো মাদ্রাসায় পড়ালেন, শিক্ষকতা করলেন, অথবা কোনো মাদ্রাসা পড়ানোর ব্যবস্থা করে দিলেন, গড়, দালান, কোঠা, কিতাব, বই পুস্তক দিয়ে দিলেন, অথবা সদকায়ে জারিয়া, অথবা ওয়ালাদুন সালিহুন আলাহু, অথবা একজন নেককার সন্তান রেখে গেলেন। আপনি খবরে আছেন, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি দিনদার বানালেন, কি বানালেন? দিনদার বানালেন, নামাজি কালামি বানালেন। আপনার কারণে যেহেতু সন্তান দিনদার, এই যতদিন আমল করবে তার আমলের মধ্যে কোনো ঘাটতি ছাড়া আপনার রেকর্ডের মধ্যে যোগ হবে। হাদিস শরীফে আছে, এক বাবা জান্নাতের অনেক উঁচু মকামে, তখন বাবা বলবে, রব্বুল আলামিন, আমি তো এই জায়গার যোগ্য না, আমি এই জায়গায় কেমনে আসতে পারলাম? বলা হবে, তোমার নেককার সন্তান প্রতিদিন যখনই হাত পাতে তোমার জন্য দোয়া করে, তোমার সন্তানের চোখের পানি, তোমার সন্তানের ভিক্ষা, তোমার সন্তানের হাত পাতানোর কারণে তুমি আজকে এই জায়গায়। আমরা কি আমাদের সন্তানকে সেভাবে তৈরি করছি যে আমার মৃত্যুর পরে আমার জন্য হাত পাতবে, আমার জন্য চোখের পানি ফেলবে, আমার জন্য দোয়া করবে? শিখবেন কত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর এই সন্তানগুলোকে দিন সেখানে ঘর থেকে বের করে দিয়েছে, নিজের মা বাবাকে খুন করেছে, এবং যখন করোনায় আক্রান্ত পাশেও যায়নি, বিদেশ থেকে জানাজা আসবারও গরজ বা মরদ অনুভব করে নেয়, লাশের পছন্দ রয়েছে। এরকম হাজারো নজির আছে। কিন্তু একজন দিনদার আদর্শ ছেলে খুঁজেন পুরো বাংলাদেশে, নিজের মা বাবাকে বার্ধক্যের সময় এরকম কোনো অবহেলা করছে কিনা, এরকম কোনো নজির নাই। এই জন্য সন্তানকে আল্লাহর সাথে পরিচিত করেন। আল্লাহর হক জানলে সে আপনার হকও আদায় করবে। সন্তানকে আল্লাহ শেখাবেন না, আল্লাহর হক চেনাবেন না, সে একটা পর্যায়ে আপনার হকও অস্বীকার করবে। এই জন্য সন্তানকে দিন শেখানোটা, আমি বলবো, এটা আপনার নিজ স্বার্থে, আপনার অনুকূলেই যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শেখাবো। আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে সময়ের দিকেও তাকাচ্ছি। তাহলে আমরা বুঝলাম দিনই শিক্ষা আমাদের জন্য বড় আমানত, বড় গুরুত্বপূর্ণ। নিজেরাও শিখবো, বাচ্চাদেরকে দিন শেখাবো। আরেকটি কথা অনুরোধ করে বলতে চাই, বয়স যেন কখনো বাধা না হয়। বয়স যেন কি না হয়, আমি বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এই মুহূর্তে কি শিখবো? সাহাবা ইকরাম অনেকে লেট আওয়ারে, দেরিতে দিন শিখেছেন, প্র্যাকটিস করেছেন, দিন শিখেছেন। এরকম মানুষও পাওয়া যায় যে একজন বড় আলেম কিতাবে লেখেন, অনেক দেরিতে দিন শিখছেন। তাকে বলা হলো, তুমি যে 60-70 বয়স, এ সময় দিন শিখতেছো, তুমি কি শেষ করতে পারবা? তিনি বললেন, চমৎকার জবাব দিয়েছেন, বড় চমৎকার জবাব। তিনি বললেন, শেষ করতে পারবো, সেটি পারবো কিনা সেটি বড় কথা নয়। আমি একটা বড় পবিত্র মকসদ নিয়ে দিন শেখাটা শুরু করেছি। মকসদ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলে এই, হাদিস শরীফে আছে, কোনো মানুষ যদি দিন শিখতে বের হয়, সে যতদিন দিন শেখার সফরে থাকবে, সে আল্লাহর রাস্তায়। কিসের রাস্তায়? আল্লাহর রাস্তায়। কিন্তু আপনি যখন যে কোনো বয়সে দিন শেখার উদ্যোগ গ্রহণ করবেন, মূলত আপনি আল্লাহর রাস্তায় আছেন। দিন শেখার অবস্থায় মারা গেলে কেউ শহীদের সওয়াব পেয়ে যায়। কিসের সওয়াব? শহীদের সওয়াব। কাজে আমরা যেন দিন শিখি,
বয়স যেন বাধা না হয়, আমাদের জন্য যেন বয়স বাধা না হয়। খায়ের মুআজ্জাজ হাজরিন, এই যে উলামায়ে কেরাম, ভালো করে শুনেন, উলামায়ে কেরাম, আপনারা উলামা কাকে বলেন? মৌলানা, যারা দিন শেখায়, ইমামতি করে, জুমা পড়ায়, তাদেরকে তো মৌলানা বলেন, ঠিক কিনা? আলেম উলামা বলেন। একটি জায়গায় ঠিক হয়েছে, এই আলেম উলামা মৌলানা তারা কারা? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআরিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। রাসূলের কথা, আল্লাহ নবীর যখন কথা শুনবো আমরা বড় মোহব্বত নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআন শিখবে, শেখাবে, কোরআনের ইলম যাদের অন্তরে আছে, লালন করে, ধারণ করে, প্রচার করে, প্রসার করে, তারা হলো উলামা। তারা হলো উলামা। উলামারা হলো আম্বিয়ে কেরামের পবিত্র কাফেলার যোগ্য উত্তরসূরি। যোগ্য উত্তরসূরি। প্রত্যেক আলেম উত্তরসূরি না। কে উত্তরসূরি? যে নবীর চিন্তা লালন করে, নবীর মেহনতে শামিল রেখেছে, নবীর মতো দাওয়াতে ফিকিরে আছে, তারা নবীর যোগ্য উত্তরসূরি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্বিয়ে কেরাম টাকা পয়সা রেখে নাই যে শুধু মোল্লারাই মালিক হবে, অন্যরা মালিক না, এরকম নয়। আম্বিয়ে কেরাম রেখে গেছেন দ্বীনি শিক্ষা। সে দ্বীনি শিক্ষা যারা শিখবে, শেখাবে, লালন করবে, প্রচার করবে, প্রসার করবে, তারাই হলো উলামা। তারাই হলো উলামা। এবং তাদের মর্যাদার কথা আপনি চিন্তা করে দেখেন। রাসূল বলেন তারা নবীর ওয়ারিস। নবীর, বহুবার শুনেছেন নবীর ওয়ারিস। আমি একটি কথা বোঝাতে চাই, শুধু নবীর ওয়ারিস আছে, ফেরাউনের ওয়ারিস নাই? আছে কি না? আছে। আবু জাহলের কি আছে? ওয়ারিস আছে। এই জন্য একবার শুনেন, আম্বিয়ে কেরাম কেন ওয়ারিস রেখে গেলেন বুঝবেন ভালো করে। যে ফেরাউন নাই, ফেরাউনের কণ্ঠে, ফেরাউনের সুরে, ফেরাউনের দাম্ভিকতায়, ফেরাউনের অহংকার নিয়ে কথা বলার শাসক আছে। কে আছে? শাসক আছে। কারণ নাই, কিন্তু কারণের মানসিকতার ব্যবসায়ী আছে। কে আছে? কারণের অডেল সম্পদ দান করতে বলা হলো, বল কিসের দান? অতীত আলাল মিন্দি, এটা আমার এন্টারপ্রেনারশিপ, এটা আমার স্কিল, আমার ব্যবসায়িক দক্ষতা। ওয়াই শুড আই গিভ দেম? কেন আমি দেব? কারণে কি? মানসিকতা। এরকম ব্যবসায়ী আছে কিনা? আবু জাহাল নাই, আবু লাহাবও নাই, কিন্তু আবু জাহাল, আবু লাহাবের যে চেতনা, সেই চেতনার লোক আছে কিনা? আছে। তাহলে এখন প্রশ্ন তো হয়, নমরুদ যদি লোক রেখে যায়, ফেরাউন যদি বংশধর রেখে যায়, কারুন যদি তার চালাচামুন্ডা রেখে যায়, আবু জাহাল যদি তার অনুসারী রেখে যায়, আবু লাহাব যদি তার ভক্ত রেখে যায়, ওলীদ যদি তার শিষ্য রেখে যায়, তাহলে এই যে এরা সব খারাপ মানুষ, যুগে যুগে খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী খারাপ মানুষগুলো তাদের বংশধর রেখে গেল। আর আম্বিয়ে কেরামের পবিত্র কাফেলা, তাদেরও লোক থাকতে হবে কিনা? তাদেরও লোক থাকতে হবে। কারণ আল্লাহ পাক বড় দয়া করেছেন। কারুনের লোক, ফেরাউনের লোক, নমরুদের লোক, আবু জাহালের লোক, আবু লাহাবের লোক, ওলীদ ইবনে মুগীরার লোক, ওরা 24 ঘন্টায় মানুষকে কখনো টেলিভিশনের মাধ্যমে, কখনো সিনেমা নাটকের মাধ্যমে, কখনো পত্রিকার সম্পাদকীয়ের মাধ্যমে, কখনো সামাজিক অ্যাপস বা যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষকে নানাভাবে জাহান্নামের পথে ডাকবে। যেভাবে নমরুদ ডেকেছিল, আবু জাহাল ডেকেছিল, জাহান্নামের পথে কি ডাকবে। যেহেতু কোটি কোটি বনি আদম, তাদেরকে জাহান্নামের পথে ডাকার মানুষ রয়ে গেছে, তো জান্নাতের পথে ডাকার মানুষ লাগবে কিনা? জান্নাতের পথে ডাকার মানুষ কারা? আম্বিয়ে কেরামের উত্তরসূরি। আম্বিয়ে কেরামের উত্তরসূরি। খতিব সাহেব যখন খুতবা দেন অথবা আলোচনা করেন, যখন ওয়াজের মধ্যে কোনো বক্তা বা আলোচক যখন আলোচনা করেন, খানকায় যখন পীর সাহেব যখন বায়াত গ্রহণ করেন, দাওয়াত ও তাবলীগের ময়দানের মধ্যে কোনো মানুষ যখন গাস্ত করেন, এরা প্রত্যেকের উদ্দেশ্য একটাই হয়, আপনার হাত পায়ে ধরে আপনাকে জান্নাতে নিতে চায়। এই তো আপনাকে হাত পা ধরে কোথায় নিতে চায়? জান্নাতে নিতে চায়।
যেহেতু কারুনের বংশধররা জাহান্নামের পথেই ডাকছে, আম্বিয়ে কেরাম উত্তরসূরিরা আপনাদেরকে জান্নাতের পথেই ডাকছে, জান্নাতের পথে ডাকছে। তো যুগে যুগে যদি জাহান্নামের পথে ডাকার মানুষ তৈরি হয়, জান্নাতের পথে ডাকার মানুষ তৈরি করা লাগবে কিনা? আপনাদেরকে ডাকছে জান্নাতের পথে, আপনাদের নেক্সট জেনারেশন, আপনাদের পরবর্তী প্রজন্ম, তাদের কানেও যেন সকালবেলা আল্লাহু আকবার আজান যায়, তাদের ঘর বাসা বাড়িতেও যেন গাছতে হয়, তাদের বাচ্চাগুলোও যেন নামাজ পড়ে, তারাও যেন মসজিদ মাদ্রাসায় পড়তে পারে, তাদের জন্য লোক দরকার আছে কিনা? আছে। এবার বলুন তো, জান্নাতের পথে ডাকার আহ্বানকারের মানুষগুলো সুয়েটে তৈরি হয় না, বুয়েটে তৈরি হয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি বা হয় না, অথবা এমনকি আপনার পাশে প্রাইমারি বা হাই স্কুলে হয় না, অথবা কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয় স্কুলে হয় না। জান্নাতের পথে ডাকে ওই যে আপনার এই মাদ্রাসা, বাইতুর রিদওয়ান মাদ্রাসা, অন্য কোনো মাদ্রাসায় পড়ে বড় আলিম হয়, সকালবেলা আজান শোনায়, দুনিয়াতে আসা আজান শোনায়, অথবা দ্বীনের পথে ডাকে। কাজে দ্বীনের পথে ডাকে যারা, তাদেরকে আমরা মৌলানা বলি। কি বলি? উলামায়ে কেরাম বা মৌলানা বলি। এবার আসুন, তাদেরকে কেন সম্মান, তাদের কেন ভাবমূর্তি রক্ষা করতে হয়? এবার আসুন, উলামায়ে কেরাম যাদের উত্তরসূরি, তারা হলেন আম্বিয়ে কেরাম। আম্বিয়ে কেরাম যখন দুনিয়াতে আসে, ওদের পথ অত মসৃণ ছিল না, ফুলে ভরা ছিল না, কাঠায় ভরা, চ্যালেঞ্জিং জব, বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ। আল্লাহর নবীকে নবুয়তের আগে এই মক্কার মানুষগুলো কত সুন্দর সুন্দর উপাধি দিয়েছে কিনা? সাদেকুল আমিন, বিশ্বস্ত। তিনি যখন নবুয়তের কাজ শুরু করেন, তখন রাতারাতি তিনি তাদের দৃষ্টিতে মিথ্যাবাদী হয়ে গেলেন, গণক হয়ে গেলেন, কবি হয়ে গেলেন, জাদুকর হয়ে গেলেন কিনা? কাকে বলা হয়েছে? আমার নবীকে। মুসা, ঈসা, ইব্রাহিম, শুআয়ব, হুদ, সালেহ, কেউ বাদ পড়ে নাই। প্রত্যেককে তাদের লোকরা বলতে এই মিথ্যাবাদী, এ বোকা, এ নির্বোধ, এ স্টুপিড, এই সেই নানা কথাগুলো কি বলা হয়েছে। আম্বিয়ে কেরামের ইমেজ নষ্ট করা, আম্বিয়ে কেরামের ভাবমূর্তি নষ্ট করা যেমন পূর্ণ কৌশল, আজকের যুগে আম্বিয়ে কেরামের উত্তরসূরি তাদের ভাবমূর্তি, তাদের ইমেজ নষ্ট করাও কি সে পূর্ণ কৌশলের অংশ, পূর্ণ কৌশলের অংশ। কেন করা হয়? নবীকে যদি ছোট করা হয়, নবীর কথা কেউ শুনবে না। শুনবে? নবীকে যদি বদনাম করা যায়, সমাজের মধ্যে নবীর কথা কেউ শুনবে না। এখন যদি মোল্লা মৌলবী প্রত্যেকের যদি ইমেজ নষ্ট করা, মোল্লার কথা কেউ শুনবে না, জুমা পড়ালেও শুনবে না, মঞ্চ আওয়াজ করলেও শুনবে না, গাস্ত করলেও শুনবে না, খানাকা বসলেও শুনবে না। খানকা বসলো কি শুনবে না। যদি এই পৃথিবীর মানুষ বলেন মোল্লা মৌলবীর কথাই যদি না শুনে, কার কথা শুনবে? গায়কের কথা, গায়িকার কথা, নায়কের কথা, নায়িকার কথা, খেলোয়াড়ের কথা, উপস্থাপকের কথা, রাজনীতিবিদের কথা, অথবা অন্য কোনো কথিত বুদ্ধিজীবীর কথা, কথিত বুদ্ধিজীবীর কথা। তাদের কথা শুনে যেতে যেতে কোথায় টাই হবে, এটিকে আর বলার অপেক্ষা আছে? এটা বলার অপেক্ষা রাখে না। এই জন্য বলি, এই যে উলামায়ে কেরাম, তারা ইমানের ঠিকাদার নয়, তারা পাহারাদারি করে। কি করে? পাহারাদারের কাজ কি? পাহারাদারের কাজ হলো আপনার ঘরের পাহারা দেয়া। ডাকাতি হলে চিল্লা পাল্লা করা, ডাকাতি হলে কি করা? চিল্লা পাল্লা করা। উলামায়ে কেরাম আমাদের ইমানের পাহারাদারি করেন। কোথাও যদি ডাকাতির চেষ্টা হয়, চিল্লা পাল্লা করে। কি করে? শাপলা চত্বরে গিয়ে হোক, শাহবাগে গিয়ে হোক, অথবা মাঠে ময়দানে হোক, তারা বলে যে অমুক জায়গায় দিয়ে নিয়ে আসতেছি, অমুক জায়গায় খ্রিস্টান মিশনারি, অমুক জায়গায় বেদাত, অমুক জায়গায় শিরিক, বলা হয় কিনা? এগুলো চিল্লা পাল্লা হয় যাতে করে ইমানের কোনো ডাকাতি না হয়, চিন্তায় না হয়। এই জন্য উলামায়ে কেরামকে কদর করবেন। মনে রাখবেন এক কথা, ব্রিটিশ আসলো, একেবারে সবার জানাশোনা কথা, 1601 ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছর ব্যবসা করলো, ধীরে ধীরে ক্ষমতার মালিক। পরে 350 বছর শাসন করলো, 350 বছর কি করলো? শাসন করলো। এই যে ব্রিটিশ আসার পরে 350 বছর শাসন করার পর সময় এই দেশে ব্রিটিশের টার্গেট কারা ছিল? ব্যবসায়ী, ডাক্তার, আমলা? না, কেউ না, কৃষক না। তাদের টার্গেট মোল্লা মৌলভী। তাদের টার্গেট কে? মোল্লা মৌলভী। তাদের টার্গেট মসজিদ, তাদের টার্গেট মাদ্রাসা, তাদের টার্গেট কোরআনের কপি, কোরআনের
কপি। কোরআন পুড়িয়ে ফেলো, মক্তব বন্ধ করে দাও, মাদ্রাসা বুলডোজার দিয়ে মিশিয়ে দাও, মোল্লাদেরকে শহীদ করো, না মানলে জেলে বড়। আমলে কি? জেলে বড়। যদি মোল্লা জেলে যায়, শহীদ করা হয়, মক্তব যদি না থাকে, মাদ্রাসাও যদি না থাকে, কোরআন কপি যদি পুড়িয়ে ফেলা হয়, এই যে লক্ষ লক্ষ মসজিদ ব্রিটিশ আমলে, এই মসজিদের মধ্যে মিম্বর থাকবে, ইমাম থাকবে না, আজানখানা থাকবে, মুয়াজ্জিন থাকবে না, মক্তব থাকবে, ছোটবেলায় পড়ানোর কি থাকবে না, সকালবেলার শিক্ষক থাকবে না। তাহলে 30 বছরের মধ্যে একটা গোটা জাতিকে গোমরাহি অন্ধকারে ডুবিয়ে দেওয়া খুবই সহজ, খুবই কি সহজ। ওই সময়ের মধ্যে এ দেশে ব্যবসায়ী ছিল না, কৃষক ছিল কিনা, ডাক্তার ছিল কিনা, কম বেশি। কিন্তু কই, ব্রিটিশ তো বলে না ডাক্তার মেরে ফেলো, ব্যবসায়ী মেরে ফেলো, কৃষক মেরে ফেলো। কারণ কৃষকের দ্বারা, ডাক্তারের দ্বারা, ব্যবসায়ীর দ্বারা কি হয় না? ইমান তাজা হয় না, মসজিদ আবাদ হয় না, মক্তব আবাদ হয় না। যাদের দিয়ে আবাদ হয় ওদেরকে মেরে ফেলো, ওদেরকে মেরে ফেলো। ব্রিটিশ কাকে টার্গেট করলো? মৌলানাদেরকে। কাদেরকে? মৌলানাদেরকে। ঠিক তেমনি আজকের যুগেও, আজকের কি যুগেও এই মাদ্রাসা, এই সকালবেলার পাঠশালা, এই আজান, এই খানাকা, এই দাওয়াত তাবলীগ, এই মাদ্রাসাগুলো একটা নির্দিষ্ট মহল টার্গেট করেই চলছে, টার্গেট করে চলছে। আপনি ভালো করেই বুঝবেন একটি উদাহরণ দিলে। আমাদের ঘরে ঘরে বাল্ব আছে কিনা? ঘরে ঘরে বাল্ব আছে। যদি কোনো দেশের সাথে একটা দেশের যুদ্ধ হয়, সে ঘরে ঘরে গিয়ে সুইচ অফ করে দেয় না। যেখান থেকে বিদ্যুৎ আসে ওই জায়গায় একটা বোমা ফেলে গোটা দেশ অন্ধকার। গোটা দেশ কি অন্ধকার। যদি পাওয়ার হাউসের মধ্যে যদি হামলা হয়, এ বাতি চলবে? এ বাতি চলবে না। ব্রিটিশ মনে করে, ব্রিটিশ আমলে ঘরে ঘরে ইমাম, ঘরে ঘরে কোরআনের হাফেজ, ঘরে ঘরে আজান, মসজিদের মধ্যে, এগুলো সবই আসতেছে মাদ্রাসা থেকে। কোত্থেকে? মাদ্রাসা থেকে। মাদ্রাসা বন্ধ করে দাও, পুরো দেখবে পুরো গ্রামে 30 বছর পর আর কোরআন পড়ার কেউ নেই, কোরআন পড়ার কেউ নেই। বাতি করে হামলা করো, পাওয়ার হাউসে কি করো? হামলা করো। এই জন্য এই বুলো আগলে ধরবেন। এ মাদ্রাসা, এ বাতিঘর, এ মসজিদ, এ মিম্বর, এ মেহরাব কারা পাহারাদারি করে? উলামায়ে কেরাম পাহারাদারি করেন। উলামায়ে কেরাম তারা বড় ধরে দিয়ে আমাদের আম্বিয়ে কেরামের পবিত্র কাজ তারাই করে যাচ্ছেন। মুআজ্জাজ হাদিরিন, সময় অনেক নিয়ে ফেলছি। একটা প্রসঙ্গ, কালকে তো, আগামীকাল কত তারিখ? 14 ফেব্রুয়ারি। বয়স্ক মানুষগুলো এই তারিখ নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কিন্তু বয়স একটা শ্রেণীর সাথে কি আছে? এই দিনটা নিয়ে বাড়াবাড়ি আছে কিনা? আছে। তো শুধু এতটুকুই বলতে চাই, ওরা কি জানি বলে ভ্যালেন্টাইন্স বা ভালোবাসা দিবস বলে। আমরা বলি যে এটা রীতিমতো জেনা দিবস। কি দিবস? জেনা দিবস। কারণ হলো, প্রথমেই ভালোবাসা দিবস, এটি তর্জমাটাই গলত। তর্জমাটাই কি গলত। ভালোবাসা দিবস হলে শুধু একটা পরকীয়া, নাজায়েজ, অবৈধ ভালোবাসার কথা বলা হয়। আল্লাহর ভালোবাসা নিয়ে কথা হয় না, নবীর মোহব্বত নিয়ে কথা হয় না, মা বাবার ভালোবাসা নিয়ে কথা হয় না, এমনকি সন্তানের ভালোবাসা নিয়েও কথা হয় না, এমনকি নিজের স্ত্রীর ভালোবাসা নিয়ে কি হয় না, কথা হয় না। আমার ছোট্ট মেয়ের যে প্রতি মোহব্বত, ভালোবাসা নিয়ে কি হয় না, কথা হয় না। এরই ছিল সেই রোমানদের একটা, তাদের জমানায় মূলত দেব দেবতার পূজা করা হতো। তারা মনে করত একটা নির্দিষ্ট দেবতার পূজা হবে যেন নারীর মধ্যে উর্বরতা আসে, জমির মধ্যে উর্বরতা আসে। জমি উর্বর, ফল বেশি হবে। নারী উর্বর, বাচ্চা বেশি হবে। নারী উর্বর কি হবে? বাচ্চা বেশি হবে। এবং তারা লটারি করত। লটারির মধ্যে যার নাম আসতো তার সাথে নাউজুবিল্লাহ বেবিচার করতো। কি করতো? বেবিচার করতো। তো এটা একটা জেনা দিবস, বেবিচার দিবস। একটা জেনা দিবস। এটা কি দিবস? বেবিচার দিবস। আমরা যেন স্রোতে গা ভাসিয়ে না দিই। আমাদের যুবক তরুণদেরকে বোঝাবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কারো সাথে চলাফেরায়, উচ্চারণে, পোশাক আশাকের সাদৃশ্য অবলম্বন করে, তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত। খ্রিস্টানদের দলভুক্ত হবে। কেউ চাইবে কোনো মুসলমান আমরা অন্যদের দলভুক্ত হতে চাই না। এই জন্য ফেসবুকে গতকাল একজন শেয়ার করলো, আমি ফেসবুক চালাই না, আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করছে। আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করলেন, দেখলেন কুমিল্লায় একটা ওই যে রূপসাগর কি একটা দিঘি আছে না, কালকের জন্য বন্ধ রাখছে। ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ। কি আগামীকাল যদি এ দেশের কিছু রেস্টুরেন্ট বন্ধ রাখা হতো, সাগর পাড় ক্লোজ রাখা হতো, তারকা হোটেলগুলো বন্ধ রাখা হতো, সঙ্গত কারণে, অত অনিবার্য কারণে, সঙ্গত কারণে, অনিবার্য কারণে, তাহলে জানা বেবিচার কম হতো, কম হতো।
এবং আগামীকালটা শুধু ভ্যালেন্টাইন্স না, আগামীকালটা কিন্তু সবে বরাতের কি দিবাগত রাত হবে, আগামীকাল সবে বরাত। তাহলে এই দিনটা জুমাবার, এই দিনটা কি জুমাবার। জুমাবারের মধ্যে একটা জঘন্য একটি দিবস হিসেবে পালিত হওয়া মুসলমান দেশে আমাদের জন্য রীতিমতো লজ্জা, রীতিমতো লজ্জা। কারণ জুমাবারে মানবের সৃষ্টি, আদম আলাইহিস সালামের সৃষ্টি। জুমাবারে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়, জুমাবারে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। জুমাবারে পৃথিবীতে আমাদের প্রথম দিন এবং জুমাবারে পৃথিবীতে আমাদের শেষ দিন হবে, শেষ দিন হবে। কিয়ামত কোন দিন হবে? জুমাবারে। কাজী এই দিনের মধ্যে আবার জান্নাত দুজক, কেউ বা ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাইর। যে দিনের মধ্যে আদমের সৃষ্টি, দুনিয়াতে আসা, দুনিয়াতে যাওয়া, জান্নাতে যাওয়া, জান্নাতে জুমাবারেই যাবে। কি বারে যাবে? জুমাবারেই যাবে। যে দিনে জান্নাতে যাওয়ার ফয়সালা হবে, ওই দিনের মধ্যে এরকম লজ্জাকর দিবস পালিত হওয়া, এটা আমাদের জন্য অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এটি অনাকাঙ্ক্ষিত। এই জন্য এই দিবসটাকে জেনা দিবসই বলবেন। কারণ ইতিহাস পড়ে দেখবেন এটা কি, এটা হলো জেনা দিবস, এটা ভালোবাসা দিবস হতেই পারে না। মুআজ্জাজ হাজিরিন, আমরা দ্বীনি শিক্ষার কথা বলেছি, আমি পাশাপাশি দুই একটি কথা বলেই শেষ করে দিতে চাই। এই জায়গায় ইপিজেড এলাকা, এখানে লক্ষ লক্ষ আমাদের মা বোন বা মেয়েরা চাকরি বাকরি করে, একটা বিশাল অংশ। তা আমি বলতে চাই এই মেয়েদেরকে দিন, আজকে আলোচনা করলাম এখানে যারা ভাই মেয়েদেরকে, ছোট মেয়ে মাদ্রাসায় পড়ান, যদি তারা চাকরিজীবী হয় তাদেরকে দিন শেখানোর কোনো ব্যবস্থা করেন। কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে মেয়েদেরকে দিন শেখান, মেয়েদেরকে, নারীদেরকে দিন শেখান। কেননা উর্দুতে একটি কথা আছে, মর্দ পড়া ফর্দ পড়া, আওরত পড়ি খানদান পড়া। এটা উর্দুর একটি কথা। এক পুরুষকে আপনি দিন শেখালেন, সে একজন মানুষ দিন শিখলো। একজন নারীকে দিন শেখাবেন, গোটা পরিবারকে দিন শেখানো হলো। কাকে? গোটা পরিবারকে দিন শেখানো হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দিন শেখানোর ক্ষেত্রে বুখারী শরীফের রওয়ায়াত, বাবুন হাল ইউজালিন নিসাইন আলা হিদা, আল্লাহর নবীর থেকে 700 মহিলা সাহাবী, মহিলা নারী সাহাবী হাদিস বর্ণনা করেছেন। এবং আল্লাহর নবীর কাছে অনেক মহিলারা বিভিন্ন সময় প্রশ্ন করতেন, আল্লাহ নবী জবাব দিতেন। এমনকি একটা দিন সপ্তাহে বরাদ্দ ছিল যেদিন আল্লাহ নবী তাদেরকে আলাদা করে দিন শেখাতেন। আপনারা জানেন কোন সমাজকে, এটি অনেক এই যে প্রান্তিক কথা বলতে চায় না, একটি সমাজকে সুন্দর সুশৃঙ্খল দিনদার হিসেবে রাখার জন্য নারীকে দিন শেখানোর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। নারী দিনদার, গোটা সমাজ দিনদার। এই জন্য আপনারা জানেন, ডানে বামে চোখ রাখেন। একটা সমাজকে বদ্দিন করার জন্য, একটি রাষ্ট্র থেকে দিন বা দিনী শিক্ষাকে নির্বাসিত বা উচ্ছেদ করার জন্য তারা হাতিয়ার হিসেবে বেছে নেয় নারীকে। কাকে? নারীকে। নারী যদি বদ্দিন হয়ে যায়, নারী যদি দিনী শিক্ষা থেকে বঞ্চিত হয়, নারী যদি নামাজি কালামে না হয়, নারী যদি হিজাবি পর্দানসী না হয়, নারী যদি বিভ্রান্ত বা বিচ্যুত হয়ে পড়ে, তাহলে আগামী দিনে আপনার ভালো ছেলের জন্য দিনদার স্ত্রী কোথায় পাবেন? আগামী প্রজন্মের ছেলেপেলেগুলো দিনদার মা কোথায় পাবে? দিনদার মা কোথায় পাবে? কারণ আপনারা জানেন আমরা সবাই প্রত্যেকে নারীর রক্ত দিয়ে তৈরি, মায়ের রক্ত দিয়ে তৈরি। সে রক্ত যেন পবিত্র থাকে, সে রক্ত যেন দিনদার থাকে। নারী রক্ত দূষিত, নারী রক্ত কলুষিত, নারী বদ্দিন, তাহলে গোটা সমাজ বদ্দিন হতে কি লাগে না? সময় লাগে না। কারণ নারী গর্ভে সন্তান, সে গর্ভ নিয়ে শপিং মলে ঘোরা যায়, সে গর্ভে বাচ্চাকে জায়নামাজও বসা যায়, সে গর্ভে বাচ্চা ধারণ করে তসবিহ নিয়েও সময় কাটানো যায়, ওটা নিয়ে স্মার্টফোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি রাখা যায়? ব্যস্ত থাকা যায়। সে গর্ভে বাচ্চা রেখে কোরআন শরীফ পড়া যায়, সে গর্ভে বাচ্চা রেখে গানও শুনতে পারে। কি শুনতে পারে? গান শুনে, শপিং মলে ঘুরে, স্মার্টফোন ব্যবহার করে যে বাচ্চা দুনিয়া আসবে, আর যে বাচ্চাটা পায়ের পেটের অবস্থায় কোরআন তেলাওয়াত, তসবিহ তাহলিল, চোখের পানি, তাহাজ্জুদ, পর্দা, দু বাচ্চার পার্থক্য হবে কিনা? দু বাচ্চার কি হবে? পার্থক্য হবে। আগামী দিনে প্রজন্ম আমরা যেন ভালো মুসলমান পাই, নারীকে দিন শেখাবেন, নারীদেরকে দিন শেখাবেন। যে সমস্ত রাষ্ট্রে আপনারা জানেন একটা বড় সময় ধরে দিন চর্চা হয়েছে, নাম বলতে চায় না, নাম বলতে চায় না, ওই সমাজকে রাতারাতি পরিবর্তন করার জন্য নারীকে বেছে নিয়েছে, নারীকে বেছে নিয়েছে। ওরা জানে
নারীকে ব্যাংকে বসায় দাও, অফিসে বসায় দাও, বিমানের ককপিটে বসায় দাও, রেলে বসায় দাও, ট্রাফিক মোড়ে বসায় দাও, সব জায়গায় নারী আর নারী। বিজ্ঞাপন, বিলবোর্ড, মোবাইলের ছোট পর্দা, প্রজেক্টের বড় পর্দা, স্টেডিয়ামে চেয়ার্স গার্ল, খবর পাঠিকা, উপস্থাপিকা, সব জায়গায় নারী আর নারী। নারী আর কি? নারী। সমাজকে বদদিন করতে কি লাগবে না? সময় লাগবে না। মনে রাখবেন, কোটি নারীকে চাকরি দিয়ে 2 কোটি এই যে পুরুষকে বেকার রেখে সমাজ কি যায় না, এগিয়ে যায় না। নারীর কর্মসংস্থান জরুরি, কিন্তু পুরুষের সবার কর্মসংস্থান হয়েছে কিনা? সবসময় কবি ইকবাল বলেন, পুরুষের হাতে কাজ মানায়, নারীর কোলে সন্তান মানায়। নারীর কোলে কি মানায়? সন্তান মানায়। এখন নারীর কোলে সন্তান নেই, পুরুষের হাতে কাজ নাই। পুরুষের হাতে কি নাই? কাজ নাই। ওভাবে করে কি হয় না, একটি সমাজ সুন্দর হয় না। আর যারা আমাদের মা বোনদেরকে যে বয়সে হোক তাদেরকে দিন শেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে দিন শেখানোর জন্য আলাদা দিন বরাদ্দ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন, একজন নারী যদি দিনদার হয় তাহলে তার গোটা পরিবার, তার ছেলেপেলে, তার স্বামী বা ঘরে প্রত্যেকে দিনদার হবে। এটি স্বাভাবিক, খুবই যৌক্তিক বিষয়। যুগে যুগে যে সমস্ত ভালো মানুষগুলো আমরা পেয়েছি, বড় পৃথিবী বিখ্যাত, তাদের প্রত্যেকের পিছনে বাপের চেয়ে দেখা যায় মায়ের ভূমিকা বেশি। কার ভূমিকা বেশি? মায়ের ভূমিকা বেশি। কারণ বাবা তো, আমি আর একটু কথা থেকে কথা আসে, এই যে আমরা ঘর বাসা বাড়ি তৈরি করি, কোরআনে কারীমে এগুলো পুরুষের ঘর বলা হয়নি। কার ঘর বলা হয়েছে? নারীদের ঘর বলা হয়েছে। কার ঘর? যদি আপনার পয়সা নির্মিত, কিন্তু ঘরটা বলা হয়েছে আপনার স্ত্রী। কার? ওয়াকরনা ফি বুয়ুতিকুন, নবীর ঘর। আল্লাহ পাক বলছেন তোমাদের ঘর, মানে স্ত্রীদের। ওয়াকরনা ফি বুয়ুতিকুন, কারণ হলো এই ঘরের মধ্যেই এই বাচ্চাগুলো মায়ের কাছে বড় সময় পেয়ে থাকে। অথচ বাবা জীবিকার ময়দানে, কখনো ফ্যাক্টরি, কখনো বিদেশে, কখনো দেশে দৌড়াদৌড়ি আছে। বাচ্চা কার কাছে সময় পায়? মায়ের কাছে। কাজে সে মা যদি দিনদার হয়, পর্দানসী হয়, নামাজি কালামি হয়, এই বাচ্চাগুলো দিনদার হওয়া খুবই সহজ। আমাদের বাচ্চাদেরকে দিন শেখাবেন এবং তাদের মায়েরা যেন দিন শিখে। একটি চমৎকার পদ্ধতির কথা বলি। ঢাকায় আমি একটু আগেই বললাম, এক মাদ্রাসায় গেলাম, তো ছোটোখাটো বাচ্চা প্রায় 600-700। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে জাযায়ে খায়ের দান করুক। উনি দেখলেন এই বাচ্চাগুলোকে তাদের মায়েরা আসে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। উনি ওনার মাথায় আসলো, কত চমৎকার আইডিয়া দেখেন, ইনোভেটিভ আইডিয়া। যেহেতু মায়েরা অপেক্ষা করছে, রাস্তাঘাট অপেক্ষা করবে, এই জন্য অপেক্ষা না করে পাশে আরেকটা বিল্ডিং ভাড়া নিলেন। আরেকটা বিল্ডিং, যে যতক্ষণ বাচ্চারা এখানে পড়বে মায়েরা বসে কি ও ঘরের মধ্যে। দেখলেন 2-3 ঘন্টা বসে থাকবে। আরে 2-3 ঘন্টা এমনি কেন বসে থাকবে? তাদেরকে কোরআন শেখানো যায় কিনা, দিন শেখানো যায় কিনা। এরপরে দেখা যায় একজন মহিলা শিক্ষিকা রেখে ওই মায়েরা যতক্ষণ অপেক্ষা করে তাদেরকে কোরআন শেখায়, মাসলা মাসাইল শেখায়, দিন শেখায়। যখন ভালো সাড়া পেয়ে গেলেন, দেখা যায় আলহামদুলিল্লাহ এখন যে সংখ্যায় এখানে ছাত্র, তার চেয়ে বেশি সংখ্যক নারী ওই মাদ্রাসায় এখন পড়তেছে। তাহলে তাদের কাজে লাগলো কিনা? তো যে অভিভাবিকা বা মায়েরা যখন বাচ্চা দিতে আসবে, ওই সময় 1 ঘন্টাও কম কি? 1 ঘন্টাও। লন্ডনের মধ্যে সানডে স্কুল আছে না, ইভিনিং মাদ্রাসা আছে কিনা, নৈশকালীন মাদ্রাসা। আমি নিউ ইয়র্কেও দেখেছি, অনেক দেশেই তো যাওয়া হয়। কিছুদিন আগে হংকং ছিলাম, সেখানে দেখলাম মহিলাদের একটা মস্তরাতের জায়গায় একটা বয়ান করতে গেলাম, মহিলাদের, শুধু মহিলাদের। তাহলে দেখা যায় নারীদেরকে ওরা বললেন, অনেক নমুসলিমও থাকে, কারণ বিয়ে করছে বাংলাদেশি নমুসলিম। তো দেখা যায় ওদেরকে দিন শেখানো হলে বাচ্চাগুলো সহজে দিনদার হয়, দিন পেয়ে যায়। আমরা আমাদের মা বোনদেরকে যারা আছে তাদেরকে দিন শেখানোর চেষ্টা করব। মুআজ্জাজ হাজিরিন, সময় অনেক নিয়ে ফেলেছি, দিনই শেখার গুরুত্ব নিয়ে কথা বলছি, আমরা এটিকে কাজে লাগাবো, মহব্বত করব। রাসূল বলেন, দিন শেখাও, তাদের কথা শোনো, মহব্বত করো। অপছন্দ মোটে হবে না। অপছন্দ মানে কারণ নমরুদ ফেরাউনের মতো ধ্বংস অনিবার্য। 2 নম্বর হলো এই মাদ্রাসাগুলো গুরুত্ব দেবেন, বাতিঘর। এই মাদ্রাসাগুলোর কারণে গোটা এলাকার মধ্যে বাতি জ্বলে। বাতি মানে এই লাইট নয়, আমাদের ইমানের বাতি জ্বলে। 3 নম্বর হলো উলামায়ে কেরাম, তাদেরকে মহব্বত করব। তার আম্বিয়ে কেরামের যোগ্য উত্তরসূরি, তাদের ভাবমূর্তি মান সম্মান রক্ষা করব।
আম্বিয়া কেরামের ইমেজ নষ্ট করা হয়েছিল, যুগে যুগে একই মহল ওলামায়ে কেরামের ইমেজ নষ্ট করবার চেষ্টা করে। 4 নম্বরে বলেছিলাম মা বোন। মা বোন মানে কি? আমরা তো জানি যখন নারী শিক্ষার কথা বলি, নারী কি ভিন্ন গ্রহের কোনো প্রাণী? না, নারী আপনার মা, নারী আপনার স্ত্রী, নারী আপনার কন্যা, নারী আপনার বোন, নারী আপনার। দুনিয়াতে একজন নারী প্রথমে কন্যা হয়ে আসে, কিছুদিন পরে সে স্ত্রীর পরিচয় পায়, 1 বছর পর সে মায়ের পরিচয় পায়। কি পায়? মায়ের পরিচয় পায়। নারী জীবনে প্রথম ধাপে কন্যা, স্ত্রী, তৃতীয় ধাপে সে কি হয়? মা হয়। কাজে নারী শিক্ষা কথা বলা মানে আমার কন্যার শিক্ষা নিয়ে কথা বলছি, আমার স্ত্রীর শিক্ষা নিয়ে কথা বলছি, আমার মায়ের শিক্ষা নিয়ে কি বলছি? কথা বলছি। এদেরকে দিন শেখা, সমাজ সুন্দর হবে এবং আগামী প্রজন্ম এক ভালো মুসলমান হবে। এই জন্য এই 2টি কথা যা বললাম আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم لك الحمد حتى ترضى وإذا رضيت بعد الرضا. اللهم لك الحمد في الأولى وفي الآخرة. اللهم صل وسلم على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا غفور يا غفار. আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার। রব্বুল আলামিন যে গুনাহগুলো দিনে করেছি বা রাতে, প্রকাশ্যে বা প্রকাশ্যে, জেনে বা না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আমাদের তওবা কবুল করে নিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে, দয়া করে মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই যে মসজিদের মাদ্রাসার আগের যে সেক্রেটারি সাহেব ছিলেন, ইন্তেকাল করছে লোকমান সাহেব, জিন্দেগির ভুল খাতা গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের আলা মাকাম নসিব করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এ এলাকার দীর্ঘদিনের খতিব বাইতুর রিদওয়ান জামে মসজিদের মৌলানা মুফতি গোলাম মাহবুব রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম, তোমার এই নাক বান্দা কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার একজন শিক্ষক হযরত মাওলানা কারি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। রব্বুল আলামিন, যুবক মানুষ তোমার মেহমান হয়ে গেছে, দয়া করে মেহেরবানি করে তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। এই যে মাদ্রাসার পাশে কবরস্থানে কত তোমার হাজারো বান্দা শুয়ে আছে, বান্দা বান্দি শুয়ে আছে, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম, দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এক মহিলা ইয়া আল্লাহ পাগল হয়ে গেছে, দয়া করে মেহেরবানি করে তাকে আকলের নিয়ামত দান করো, সেহত আফিয়াত দান করো ইয়া আল্লাহ। যারা অসুস্থতায় ভুগছেন তাদেরকে শিফায়ে কামিলা আজল নসিব করো রব্বুল আলামিন। এ দ্বীনি দরসগাহ কবুল করে নাও। এই দ্বীনি দরসগার শুরু থেকে পর্যন্ত যারা মেহনত করেছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে, দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের দান সদকা মেহনতকে কবুল করে নিন রব্বুল আলামিন। এই মাদ্রাসায় যারা পড়ছে তাদেরকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম। আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আগামীকাল ইয়া আল্লাহ একটি পবিত্র দিন জুমাবার, ইয়া আল্লাহ হর তরে ফিতনা ফসাদ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ। জান্নাতুল ফিরদৌসের ভিক্ষা চাই, জান্নাতের আমলের মহব্বত বাড়াইয়া দাও। জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নামের কাজের প্রতি নফরত ঘৃণাবোধ তৈরি করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। শাবান মাসে বরকত দান করো, দয়া করে মেহরবানি করে হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। অভাবীদেরকে অভাব মুক্ত করো, পেরেশানিওয়ালাদেরকে পেরেশানি থেকে হেফাজত করো, তোমার হাবিবের উম্মতের উপর রহম করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন।
দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দরখাস্ত কবুল করে নিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।